হাজারো মানুষের সমাগম আর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ব্রিকলেনের কারি ফেস্টিভ্যাল। পূর্ব লন্ডনের কারির রাজধানী খ্যাত ব্রিকলেনে 3 দিন ব্যাপী এই উৎসবে মানুষকে আকৃষ্ট করে বাংলা টাউনের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যকে। সাংস্কৃতিক আয়োজন আর বাহারি শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরও সমৃদ্ধ করতে নানা দিক নির্দেশনা দেন। We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে যেগুলো জিওগ্রাফিক্যালি জিআই রেকগনিশন পেয়েছে আর কি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটাকে বলে, তো সেগুলোকে কিন্তু আমরা এখানে মার্কেটিং করতে পারি। আমরা এখানে এই দেশে 12,000 রেস্টুরেন্ট এবং এখানে 4.2 বিলিয়ন টু দ্য ব্রিটিশ ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করে থাকি। আজকে এখানে ব্রিকলেন, দি কারি ক্যাপিটাল অফ ইউরোপ, এখানে এসে আমরা ফুড ফেস্টিভ্যাল করতেছি। দ্যাটস অ্যামেজিং। ব্রিকলেনের কারি সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে দীর্ঘ প্রায় 1 দশক অর্থাৎ 2016 সালের পর আবারও কারি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকতা রাখতে চান আয়োজকরা। Brick Lane is Bangladesh from Bangladesh. It's the second Bangladesh. It's known as the curry capital of Europe. We need to hold on to our heritage. Our forefathers worked in the factory. Our fathers, our brothers worked in the restaurant sector. So we're really happy that food has united everyone. We've got amazing entertainment here. If you're not down here, make sure you come down. যুক্তরাজ্যের প্রায় 90,000 রেস্টুরেন্টের এই সাম্রাজ্য প্রতি বছর দেশের অর্থনীতিতে অবদান রাখে 93 বিলিয়ন পাউন্ড। এর মধ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোই যোগান দেয় প্রায় 4.5 বিলিয়ন পাউন্ড। শুধু খাবার নয়, এই শিল্প প্রজন্মের ঐতিহ্য, শ্রম ও স্বপ্ন মিলিয়ে গড়ে তুলেছে এক নিঃশব্দ অর্থনৈতিক বিপ্লব। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।